But whenever you are asking any questions to that patients, he is like thinking, seeing in everywhere and at all listening or giving any comment, following any comment. That means what? That means the patients must be higher functionally, mental function will be stable or absolutely okay as per you. তার শ্বাসকষ্ট হতে পারে বা সে তো বলবে যে হ্যাঁ আমার শ্বাসকষ্ট নিতে গিয়ে এখানে লাগছে বা আমার জ্বর এসছে, এই কথাগুলো বলতে হবে। যদি না বলে থাকে তাহলে আমি ফার্দার ইনভেস্টিগেশন করতে পারবো না বা কিছু হিস্ট্রি দিতে পারবো না। এটা তার প্লাস যে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট আছে, যাকে মনে হয় যে না খুব অসুস্থ, সে কিছু বলতে পারছে না, দ্যাট মেবি পসিবল, দিস ইজ ক্রিটিক্যাল আছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট এন্টিটি, দ্যাট ইজ এ ডিফারেন্ট এন্টিটি, ইজ আনকনসাস, there is no questions of any taking any higher functions. So any patient, whenever your chamber, when you are OPDs, whenever you are in IPD, emergency situations, except in critical condition patient, you have to judge, first judgment of your higher function study of your subject, of your patient. That is why this is important, highly important, and this is a huge things are there. তোরা কি কি জেনেছিস আমাকে একটু বল, তাহলে আমি কিছু বুঝতে পারবো না যে তোরা কি জেনেছিস বা স্যার কি পড়িয়েছে, কারণ অ্যাপ্রোচ ইজ অফ ডিফারেন্ট, প্রফেসর আর ডিফারেন্ট। বলো কি পড়েছিস তোমরা? হ্যাঁ, ফার্স্টে নেম জিজ্ঞেস করো, বেশ, তারপর এবার আমি একটা তোকে ইয়ে দিচ্ছি, মনে কর তোকে ওকে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউর নেম, টেল মি হোয়াট ইজ ইউর নেম, তাহলে ও শুনলো, ও বললো, এমনও পেশেন্ট তো পেতে পারিস তুই বললি হোয়াট ইজ ইউর নেম, তাকিয়েছি এদিক করছে, মানে স্টেপ বাই স্টেপ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট স্টেপটা আমার কি হবে, এমন স্টেপ হুইচ স্টেপস আর ইম্পর্টেন্ট যে whenever it is cutting in a point then we can't further go, you can't go further, আমি পরে যেতে পারি না। মনে করি একটা কমাটোস পেশেন্ট, তাকে আমি নেমটা জিজ্ঞেস করতে পারবো? একটা পেশেন্ট ডাউজি ঝুলছে এমন করছে, সে বলতে পারবে? যেমন আগের দিনকে কে একটা তোদের পড়ে গেছিলো, কে একটা বুধবারে, তোদের বাচ্চা না বুধবারে পড়ে গেছিলো, তো যখন সে পড়ে গেছে তখন আমি নাম জিজ্ঞেস করি, বলতে পারবে? তখন হি ইজ বেগিং ডাউজি লাগছে। ফার্স্ট অফ অল কি জানা উচিত আমাদের, কি আমাদের মনে হচ্ছে ফার্স্ট একটা পেশেন্টকে দেখে ফার্স্ট অফ অল আমার যেটা জানা উচিত সেটা হচ্ছে বল অ্যাপিয়ারেন্স। ইয়েস, ফার্স্ট অফ অল অ্যাপিয়ারেন্স ফার্স্ট, কিভাবে সে আছে, তার অ্যাটিটিউড কি, তার ড্রেস কি। একটা হসপিটালে ওপিডিতে আমাকে দেখাতে এসছে ইনার্স পরে, তাহলে তার কি মেন্টাল স্ট্যাটাস তুই ওই অ্যাটিটিউডের অ্যাপিয়ারেন্স দেখেই তুই বুঝে যাবি যে একে তোকে কীরকম কসরত করতে হবে। সেটা ওপিডিতে ডাক্তার দেখাতে এসছে, যেভাবেই আসুক না কেন, নর্মাল ফর্মাল ড্রেস ইজ ইম্পর্টেন্ট ফর এনি পেশেন্ট। সে হেঁটে হেঁটে এসেছে, সে এমন নয় যে স্ট্রেচারে করে এসছে বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে তা নয়, বা কোনো পুকুরে ডুবে গেছে বা ইলেকট্রিক শক হয়েছে, কী অবস্থায় ছিল বাড়িতে সেই অবস্থায় নিয়ে এসছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট ইজ কামিং উইথ ওয়াকিং ইন এর ওপিডি উইথ ওয়ারিং দ্য ইনার্স, দেন ইট মিনস হিজ মেন্টাল স্ট্যাটাস ইজ wrong. So that's why appearance, first of all, point is number one is appearance. In the appearance, 2 to 3 things is important. That is behavior, there is a mood, and its dress. What is the dressing sense? What is there? What is the mood is there? So এটা হিস্টোরিক্যালি বলবো না, আমি বলবো না, দ্যাট মুড ইজ নট দেয়ার, দ্য অ্যাপিয়ারেন্স ইজ আসছে, আমি অনেক কিছু এরকম পাবি তোরা পেশেন্ট, জান চলে তুই, হাউ ক্যান ইউ সে কনভিন্স সাচ পেশেন্টস? I have came across many such patients. Still now, at a 15 years child, last month একটা এসেছিল, কিছুতেই কোঅপারেট করছেন, ইটস নট কোঅপারেটিং এট অল, বাট হি ইজ saying পেটে ব্যথা, হি ইজ নট কোঅপারেটিং যে পেটে ব্যথাটা কখন শুরু হয়েছে, কোথায় হচ্ছে, আর কোথায় হচ্ছে নাকি, আর কোথাও হচ্ছে নাকি, whether pain is radiating or not. So only patient can say. First instance, then investigation is there, I will touch the examination, physical examination will be another thing, but she must be there, she must told that sir ekhan theke betha ekhane jacche, but his mood is no problem.
That means some psychological effects are there, and that is very much easy to understand. The patient in pain is functional. The patient is pain is functional, not organic cause. Right? Whenever I am changing his mood in his favor, then he is not shouting at all for his pain. পেনই বলছে না সে, যখনই আমি একটু থেমে যাচ্ছি বা কিছু লেখার চেষ্টা করছি, ও বাবা গো, ও বাবা মা গো করছে, দ্যাট মিনস হোয়াট ইজ ফাংশনাল. So appearance first of all is important. Then the number 2 কি আসবে? Consciousness. Now consciousness is very beautiful chapter. It's basically I can take consciousness about the concept, only the two classes will be there. But for your understanding, consciousness means what? Patients may be normal. This is maybe conscious totally. Patients may be drowsy, may be stuporous, may be comatose. কমা থাকতে পারে, স্টুপোরাস থাকতে পারে, ড্রাউজি থাকতে পারে, আর একটা কনসাস। সব এই যেমন তোরা আছিস, আমি আছি, এখন ওরা কনসাস। এর পেশেন্ট ইজ ওপিডি ইজ কনসাস। সে একটা খাতা কলম নিয়ে এসছে, সব কিছু শুনবে, লিখবে, বা সে কিছু প্রেসক্রিপশনস নিয়ে এসছে, কাম উইথ সাম প্রেসক্রিপশনস টু সে সামথিং অ্যাবাউট ইন কনসাস ফেজ। পেশেন্টসের সঙ্গে রিলেটিভ আছে, বাট পেশেন্ট ইজ কনসাস, দেন অনলি ইউ ক্যান প্রসিড ফার্দার। ইফ ইট ইজ নট আনকনসাস, drowsy, stuporous, and also comatose, how can you do all the further test for the higher function? So higher function এর বিউটি হচ্ছে যেখানে আমার থামবে সেখান থেকে আর টেস্ট করা যাবে না। সাপোজ এই পেশেন্টের মুডটাই খারাপ, মানে মুডটাই তার সুইং করছে, মুড বলবে না, হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট হি উইল টেল তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়, এটা কোথায়, তোমার নাম কি, বলবে? আর বলবে না। দ্যাটস ওয়াই অ্যাপিয়ারেন্স ইজ দ্য ফার্স্ট. So appearance is good, then only you can move for the your conscious level of conscious. এই appearance এর প্রবলেম আছে, আর যেতেই পারবো না higher function. And for the consciousness, GCS score is another important course. There is different score are there. Glasgow Coma scale is there. Glasgow Coma scale eye movement, motor response, and your verbal response is there. Score are there. সেই স্কোরের মধ্যে 15 স্কোর থাকে। মিনিমাম আমাদের 13 থেকে 14 থাকতে হয়। If it is less than 10 or less than 5 is vulnerable. GCS score is very low, means patient is in danger or in comatose. So GCS score for your homework. আছে তো, আছে তো বই আছে, GCS score আছে লেখা। পর কি বই, কি বই এটা? ওই সেম বই নিয়ে তোরা ঘুরে বেড়াচ্ছিস। So whenever you are at clinics, till then ওই বুকটা যতদিন না ছাড়তে পারছিস, মানে মায়া বা মোহ of this kind of book, then you will not go in a proper clinician. Never ever. You can't expect you be a good clinician after passing MBBS. কি বলেছিলাম? হাচিংসন্স কিংবা ম্যাকডোনাল্ডস পড়তে হয় ভাই, কিছু করার নেই, টাইম দিতে হবে। এখানে মনে কর হায়ার ফাংশন টেস্ট, দেখবি কত কি আছে। আমি যা বলছি তার আমি তো 80% বলবোই না, 20% বলবো, কিন্তু অ্যাপ্রোচ অফ মাইন্ড will be like that you can get interest to go through your books, because any of your friends you can go for that test. তুই যে কোনো বন্ধুর কাছে যে কোনো ভাবে তুই এই মেন্টাল টেস্ট বা হায়ার ফাংশন মেন্টাল টেস্ট করতে পারবি। যে তুই বল তোর অ্যাটিটিউড, দেখলাম হ্যাঁ জামা প্যান্ট পরে আছিস, ঠিক আছে, ঠিকঠাক ভাবে এসেছিস, বিহেভিয়ার ইজ গুড, অ্যান্সার দিই বলে মনে হচ্ছে, কনসাসনেস ইজ ওকে, দ্যাট ইজ ইউ আর কনসাস, কমাটোজ নয়, জিসিএস স্কেল আমার কম নেই। সো জিসিএস স্কেল, গ্লাসগো স্কোমা স্কেল, ইট ইজ ফর ইউর হোমওয়ার্ক। পরের দিন যদি আমার সামনে পড়িস তাহলে জিজ্ঞেস করবি, ঠিক আছে? জিসিএস স্কেল ইজ ইউর হোমওয়ার্ক। দেন হোয়াট? কনসাসনেসের পরে তাহলে কি আসবে? হ্যাঁ কি বলি? আরে না রে বাবা, এসব কিছু করার। কনসাসনেস যার আছে তার আবার ডিলুশন হ্যালুসিনেশন দিয়ে কি করবে? There's a different illusion, hallucination is a higher function part, is in later part. এবার তোকে পেশেন্টকে কমান্ড ফলো করতে হবে, তুই যেটা বলছিস তার উত্তর দিতে হবে, তাই সেটা বুঝতে হবে, নট স্পিচ, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে আসবে স্পন্টিনিউয়াস স্পিচ, এক।
2 নম্বরে আসবে কম্প্রিহেনশন, 3 নম্বরে আসবে রিপিটেশন, 4 নম্বরের মধ্যে আসবে নেমিং, 5 নম্বরের মধ্যে আসবে আমাদের কি বলাটাকে দাঁড়াও কি বললাম, স্পন্টিনিউয়াস স্পিচ, কম্প্রিহেনশন, তারপর বললাম রিপিটেশন, তারপর বললাম নেমিং, তারপর রিডিং, রাইটিং। তাহলে একটা পেশেন্টকে আমি জিজ্ঞেস করছি তোমার জ্বর কতদিন, সেইটা উত্তর দিতে গেলে সেই যে কথাটা আমি বললাম দ্যাট শুড বি গেন ইনটু ব্রেন। এই যে আমি যা যা ফাংশন বলছি এখন, এম কি, হোয়াট ইজ ইউর এম? এম ইজ টু লোকালাইজেশন। যেমন আমি যখন পড়েছি, সিভিএস পড়েছি বা রেসপিরেটরি সিস্টেম পড়েছি, জিআই সিস্টেম পড়েছি, তখন আমি একটা কোশ্চেন বারবার বলেছি, ফার্স্ট বলেছি এই সিস্টেমিক এক্সামিনেশন ইম্পর্টেন্স কি, হোয়াট টাইপ অফ হিস্ট্রি হি অর মে কাম, দেন অনলি ইউ ক্যান থিঙ্ক দ্য সিস্টেম ইজ এ জিআই, দি সিস্টেম এক্সামিন টু বি, পেশেন্ট আসবে অ্যাবডোমিনাল পেন নিয়ে, জন্ডিস নিয়ে, পায়ে ফোলা নিয়ে, দেন অনলি ইউ ক্যান go for the GI examinations. Patient come with respiratory distress, respiratory problem, then only you can come for the either GS or the CVS, cardiovascular system. So similarly, higher function test, you have to localize the brain lobes. Brain lobe জানা আছে? কি lobes আছে? কি lobe জানা আছে? নামগুলো বল। Frontal, parietal, temporal, occipital. বাস 4টে লোব মোটামুটি আমার। কোথায় কোথায় থাকে? পেনও নেই এখানে, আছে পেন? ফ্রন্টাল এখানে থাকবে, প্যারাটাল এখানে থাকবে, টেম্পোরাল এই কানের কাছে, কানের পেছনে ঠিক টেম্পোরাল, অক্সিপিটাল পেছনে, হয়ে গেল। দিস আর লোবস। সো whenever you are dealing and giving your history and cross checking, always you are thinking that which lobe is, we are going to the which lobe, for which lobe. I am giving example. Suppose তোকে বলা হলো একটা চা করতে, তোকে চাটা চিনি দিয়ে করতে হবে, নুন দিয়ে নয়, কিন্তু কোটোগুলো উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, লেখাও নেই কিছু। তো ঠিক করলি হ্যাঁ আমি চা দিয়েছি, আমি জল দিয়েছি, দুধ দিয়েছি বা চিনি দেবো। যখন তুই চিনি দিতে গেলি, যখন হয়ে ইউ গিভিং ইন সুগার, যখন খুলছিস বা চামচও তুলে নিয়েছিস, চামচ তুলে নিয়ে দিতে যাবি, তখন এটা তো নুন, এটা তো চিনি নয়। সো হোয়াট ইজ ইউ আর গোয়িং টু ডু? You are resisting yourself. You are resisting yourself. That is called response inhibition. আমি ইনহিবিট করতে যাচ্ছি না, এটা তো দেবো না, আমি এটা তো ভুল, কোন দেখি কোনটা কোথায় আছে, চিনি দেবো। দ্যাট ইজ কল রেসপন্স ইনহিবিশনস। কোন লোক করছে ভাই? ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোব এই কাজটা করছে ফ্রন্টাল লোব। আবার তুই এখন চিন্তা করছিস, এই আমি যে পড়াচ্ছি যে আমাকে হোস্টেলে গিয়ে এটা করতে হবে, এই নোটসটা লিখতে হবে, বা মনে কর কোনো একটা সিনেমা দেখবি ঠিক করেছিস, মানে ইউ আর প্ল্যানিং, দেন হোস্টেলে গেলি, সেই প্ল্যানিংটা তুই ইউটিউব খুলে বসে গেলি, তার মানে ইউ আর এক্সিকিউটিং। সো প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউটিং ইজ এ ফাংশন অফ ফ্রন্টাল লোব। পরীক্ষায় একটা কোশ্চেন লিখছিস, লিখতে 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 আরবিসির জায়গায় ডাব্লিউবিসি লিখছিস, কেটে দিয়ে এটা তো ডাব্লিউবিসি নয়, এটা তো আমি আরবিসি লিখছি। Response inhibitions কে করছে? frontal lobe. So when you are reading and writing and learning phase, then frontal lobe will be your grow up to check your problem. বুঝতে পেরেছিস? তাহলে আমাদের ডাক্তারি ক্ষেত্রে রেসপন্স ইনহিবিশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ I am giving a vaccine with the diluent, একটা ডাইলুয়েন্ট আছে লিকুইডে, তার মধ্যে পাউডারটা দেব। এবার আমি দেখলাম আমি লিকুইডটা নিয়েছি কিন্তু পাউডারের মধ্যে আর দিইনি, কারণ আমার ফ্রন্টাল লোব কাজ করছে না, আমার ইনহিবিশনটা নেই। আমি কি করলাম? নিলাম ওই জলটাই ওকে পেশেন্টের গায়ে দিয়ে দিলাম, প্রবলেম। সো রেসপন্স ইনহিবিশনস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাংশনস অফ ইউর ফ্রন্টাল লোব। সাপোজ তুই একটা ড্রেস পরতে পারছিস না, ড্রেসটা একটা পরলি, একটা দিকে পরলি না, এগুলো একটা রোগ, অ্যাপ্রেক্সিয়া, মানে আমি ড্রেস কিনতে পারছি না। বা তোকে বলা হলো চুলটা আঁচড়াতে, তুই ঘড়িটা নিয়ে এমনি করছিস। দ্যাট মিনস 3 ডাইমেনশনাল
স্পেশিয়াল ওরিয়েন্টেশন প্রবলেম, কোন লোক? প্যারাটাল লোব। 3 ডাইমেনশনাল স্ট্রাকচার চেনে বা স্পেশিয়াল ওরিয়েন্টেশনস করছে প্যারাটাল লোব, রাইট? আমি ওকে নাম জিজ্ঞেস করছি, নামটা শুনছে, নাম যে জিজ্ঞেস করেছি বুঝেছে বলে নামটা বলছে। এখানে দুটো লোব ইনভলভমেন্ট হবে, একটা টেম্পোরাল লোব, একটা ফ্রন্টাল লোব। টেম্পোরাল লোবে ওয়ার্নিক্স এরিয়া আর ফ্রন্টাল লোবে ব্রোকাস এরিয়া, and they are connected with arcuate fasciculus. তার মানে কি ও শুনেছে, বুঝেছে, ওয়ার্নিক্স ইজ কারেক্ট। নাও হি ইজ টেলিং মোটর ব্রোকাস এরিয়া ইজ কারেক্ট। তার মানে কি আমি সুপারফিশিয়াল টেম্পোরাল লোব অ্যান্ড ফ্রন্টাল লোব ইজ ওকে। বোঝা যাচ্ছে? মেমোরি, মেমোরি সাধারণত ডিপ লোব অফ টেম্পোরাল লোব। কিছু মেমোরি নেই, না রিসেন্ট না পাস্ট, কিছুই মনে রাখতে পারছে না, প্রবলেম ইজ দেয়ার। বাট মেমোরি ক্যান বি ইনক্রিজড, যেটা তোদের ক্ষেত্রে করা উচিত। লার্নিং অ্যান্ড মেমোরি প্যারালালি চলে। একটা জিনিস বারবার বারবার পড়তে পড়তে, এখানে বলে না কেমিক্যাল লোচা, সো দেয়ার ইজ সামথিং ইজ কেমিক্যাল লোচা ইজ গোয়িং অন, সো দ্যাট হিপোক্যাম্পাস বিকামিং মোর স্ট্রং, and then you can output in your exam paper, otherwise not. আমি যে কথাগুলো বলছি বা আমি যে পড়ছি, ডু ইউ থিঙ্ক দ্যাট আমি একবার বইটা জীবনে সেই ফার্স্ট ইয়ারে পড়েছি তারপর থেকে এরকম করে বলে যাচ্ছি? নট অ্যাট অল। আমি অ্যাপ্লিকেশনস করেছি আমার নলেজটাকে, আমার এখানে কেমিক্যাল শুরু হয়েছে। আমি একবার আরও কোনো জার্নাল ভালো বই থেকে পড়েছি, সেখান থেকে আর একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। সো দ্যাট ইজ ইউর লার্নিং। লার্নিং যদি আমাকে পড়াতে পারে তোদেরকে পড়াবো, বুঝতে পারবি যে লার্নিং কি জিনিস। লার্নিং এর জন্য পোটেনশিয়াল লাগে, পোটেনশিয়াল এনার্জি লাগে, পোটেনসিয়েশন লাগে, লং টার্ম পোটেনসিয়েশন বলা হয়। স্বর্ণটা দেয় তোদের লং টার্ম পোটেনসিয়েশন। মিনস হোয়াট? ইউ আর লার্নিং ফেজ, ইউ আর গিভিং স্টিমুলাস, পড়ছিস একসঙ্গে পড়েছিস, একটা সময় তোর ওইটা লার্নিং হয়ে যাবে, শিখে যাবে। সো when you are dealing any higher function test, that means you are thinking the which lobe is involving. তাহলে আমি যদি পেশেন্টের কাছে এরকম ভাবে হিস্ট্রি দিতে থাকি, যেমন আমি অ্যাপিয়ারেন্স দেখলাম, যেমন আমি কনসাসনেস দেখলাম, তেমনি আমি ল্যাঙ্গুয়েজে ঢুকেছি। ল্যাঙ্গুয়েজ ঢুকেছি মানে কি? স্পন্টিনিউয়াস স্পিচ। এখানে স্পন্টিনিউয়াস স্পিচে দু রকম হতে পারে। একটা হতে পারে এক জিজ্ঞেস করলাম আর একটা বক করে আছে। মনে করো জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, ও বলতে আরম্ভ করলো আমার বাবা ওইখানে গ্রামে জন্মেছিল, খুব গরিব মানুষ ছিল, ফার্মার ছিল, টাকা পয়সা, মানে ওই জিনিসে বলছেই না, কিন্তু কি হচ্ছে, এটা ইনক্রিজিং স্পিচ, বেড়ে গেছে, বেশি বক করছে, তার মানে ওয়ার্নিক্স অ্যাফাসিয়া। এটাকে বলা হয় ওয়ার্নিক্স অ্যাফাসিয়া। ওয়ার্নিক্স চ্যানেলটা গেছে। ওয়ার্নিক্স কোথায় থাকে, কোন লোবে থাকে? টেম্পোরাল লোবে থাকে। টেম্পোরাল লোব, আর্কুয়েট ফ্যাসিকুলাস, ফ্রন্টাল লোব। তাহলে ও শুনতে পেয়েছে, কনফার্ম সব ঠিক আছে, কিন্তু বোঝেনি। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, না বাবার কথা মায়ের কথা বলতে পারবো। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট। আবার আছে কিনা স্লো স্পিচ, বুঝতে পেরেছে বাট আর্টিকুলেশন প্রবলেমস ইজ দেয়ার, মানে মোটর ফাংশন ইজ প্রবলেম ইজ দেয়ার। তাহলে প্রবলেম কোথায়? ব্রোকাস এরিয়া, টেম্পোরাল লোব নয়, ফ্রন্টাল লোব। এরিয়া 44 ইজ প্রেজেন্ট। সিএনএস যদি পড়তে হয়, জানতে হয়, তার ইন্টারেস্টিংলি নিজের শরীর নিয়ে জানবি, অ্যান্ড গো ফর এ ভেরি গুড বুকস। নইলে এইভাবে কনসেপ্ট কেউ বলবেও না, ওইরকম হয় নম করে পড়বি, কিচ্ছু শিখবি না, ফাইনাল ইয়ারে গিয়ে দেখবি ভ্যাগামান্ডের মধ্যে পড়ে আছিস। হায়ার ফাংশন টেস্ট ইজ এ ব্রেড অ্যান্ড বাটার। হায়ার ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস নট অনলি দ্য ওয়ান ক্লাস অ্যাট অল, ইটস এ বিগ হিউজ ক্লাস। তাহলে কি গেল, আমি কি বললাম? অ্যাপ্রিহেনশন বললাম, তারপরে কি বললাম? কনসাসনেস বলেছি। কনসাসনেস অনেকগুলো টাইপ বলেছি। একটা বলেছি কনসাস, একটা বলেছি ড্রাউজি, তারপর বলেছি স্টুপোরাস, তারপর বলেছি কমাটোস। বোঝা গেছে? স্টুপোরাস মিনস হচ্ছে ড্রাউজি আর কমাটোসের মাঝামাঝি, মানে পেন করলে করে উঠছে। অনেক পেশেন্ট পাবে এরকম, শুয়ে আছে, ডাকলে সাড়া দিচ্ছে না, কিন্তু যখন চিমটি কাটছিস, এগুলো গ্লাসগো স্কুমা স্কেলেতেও এগুলো আসবে। একবার চিমটি কাটছিস, রেসপন্স দিচ্ছে, মানে 5 স্কোর হয়ে গেল। প্রথমেই 5 স্কোর, মানে জিসিএস 15 পয়েন্ট যেটা বলছিলাম, 15 স্কোর, তার মধ্যে 5 স্কোর চিমটি কাটলেই আসবে। বোঝা যাচ্ছে?
তারপরে বাকি তাহলে 5 যদি হয়ে গেল, বাকি তো আমার 10 হয়ে যায়, 10-12 মোটামুটি ঠিক আছে। বাট ইফ এনিথিং ইজ লেস দেন 15 অলওয়েজ অ্যালার্ট। জিসিএস করলে এনিথিং ইজ লেস দেন 15 ইজ বি অ্যালার্ট। এমন নয় যে না স্যার তো বলেছে 13 থাকলে ঠিকই আছে, নো, নট অ্যাট অল, grossly not neglect. But if it is less than 5, less than 3, then is comatose patient. It must be in need of ventilators, support also, respiratory program also may be problem. তাহলে যখন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোনো পেশেন্ট পাবি এখানে, ফার্স্ট ইজ ফরমোস্ট ইজ 2 things have to do. One is ABC, airway, breathing and circulations present or not, and another is GCS score. ওটাই তোকে যে কনসালটেন্ট তো ফোন করবি যে স্যার আমার পেশেন্ট এসছে, তখন তোকে ওটাই জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য স্কোর। কিছু জানি না হোয়াট ইজ স্কোর, কি কম স্কোর জানি না স্যার। তো স্কোর ইজ ডিফারেন্ট ফর অলসো ইন ইনটুবেটেড পেশেন্টস। ভেন্টিলেটরের পেশেন্টের আবার একটা অন্য স্কোরিং করা হয়, আই এম নট গোয়িং ডিটেলস নাও। বাট ইন এ পেশেন্টস উইদাউট ভেন্টিলেশনস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ট্রমা হয়েছে, মার খেয়ে এসেছে, দেন অলসো ইউ ক্যান গো ফর ইট। আমরা যেটা প্রথমেই করতাম, পিঞ্চ দ্য স্কিন, কোনো সারা নেই মানে ব্যাটা খারাপ আছে, প্রচুর আছে খারাপ। চিমটি কাটলাম, চোখটা একটু খুললো, হাতটা একটু এরকম করলো, খারাপ আছে। চিমটি কাটলাম, ওহ করে উঠলো, ঠিক আছে, কারণ ইউ ক্যান টেক সাম সাইন, এগুলো তুমি কোনো পড়ে যাবে না। বোঝা যাচ্ছে? সো দিস থিংস আর ইম্পর্টেন্ট ফর ইউর হায়ার ফাংশন টেস্টিং, অ্যান্ড তার মধ্যে হচ্ছে জিসিএস স্কোরিং, রাইট? তারপরে তো বললাম কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি বললাম? স্পন্টেনিয়াস স্পিচ, কম্প্রিহেনশন। তাহলে আস্তে আস্তে আসছি। তাহলে স্পন্টেনিয়াস স্পিচে বললাম কি হতে পারে, যে খুব বেশি কথা বলছে, তাহলে ওয়ার্ডিংস প্রবলেম। আর এটা হচ্ছে খুব স্লো হচ্ছে বা নর্মাল কথাবার্তা বলছে, যেমন ও বললো আমার নামেই, হোয়াট ইজ ইউর নেম, না ওর নাম বললো, তা শুনেছে, ওয়ার্ডিংস এরিয়া ফাইন, মোটর আর্টিকুলেশন ভালো, বোকাস এরিয়া পারফেক্ট, ও নামটা দিল বলে, তাহলে স্পন্টেনিয়াস স্পিচ খতম। কম্প্রিহেনশন, তোকে বলছি এইখানেতে কোথায় ফ্যান আছে সেই দিকে ফিঙ্গার কর, এই দ্যাট ইজ কল কম্প্রিহেনশন। হ্যালো, কোন দিক দিয়ে তোর এখানে লাইট আসছে, কোন কোন এই দিক থেকে তুই লাইট পাচ্ছিস, এইদিকে এইদিকে, কম্প্রিহেনশন। তাহলে কম্প্রিহেনশন টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, দ্যাট ইজ কল কম্প্রিহেনশন। মানে সঙ্গে বেসিক্যালি রিস্ক করলি, আপনি কোথেকে এখানে আপনি কোথাও একটা ফ্যান দেখতে পাচ্ছেন যেখানে আপনি পয়েন্ট করতে পারবেন, ও চুপচাপ হয় তাকিয়ে আছে, নইলে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, বা ভুলভাল কিছু একটা পয়েন্ট করতে বলেছে বলে একটা এমনি করে দিল বলে, সেটা হলো না। বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে কম্প্রিহেনশন। তারপরে বলেছিলাম কি রিপিটেশন। রিপিটেশন মানে সাধারণত ফ্রেজ ওয়ার্ডটা আমরা বলি, যে তুমি বলো দেয়ার ইজ নো ইফস অর বাটস, এটাই প্রেজেন্টকে বলবো, তুমি 3 বা 4 বার বলো, বল দেয়ার ইজ নো অ্যাবাউট ইফস অ্যান্ড বাটস, আবার রিপিট, ঠিক আছে? বা করোনা ভাইরাস ক্যান কজ COVID-19, এটা রিপিটেড বলতে বলবো। বাংলা ইংলিশ জানে না, তুই বলবে যে করোনা ভাইরাস দিয়ে আমার কোভিড হয়, করোনা ভাইরাস দিয়ে কোভিড হয়, করোনা ভাইরাস দিয়ে কোভিড হয়, রিপিটেশনস বলছি। রিপিটেশনস মানে হচ্ছে আমার ওই আর্কুয়েট ফেসিকুলেট যেটা বলছিলাম ওইটা ইনট্যাক্ট আছে, বোঝা যাচ্ছে? তবেই ওটা রিপিটেশন করতে পারছে, শুনেছে আগে, বুঝেছে, আর বারবার বলছি, তাহলে রিপিটেশনস ওইটা আমার ফাংশন করছে, রিপিটেশন হয়ে গেল। নাও নেমিং দুটো জিনিস দিবি, একটা হচ্ছে হয় বলতে পারিস এটা কি মোবাইল, বা বলতে পারিস পেন বা ওয়াচ। নেমিং টু থিংস ইজ ইম্পর্টেন্ট। এটা কি বললো, ও বললো যেটা ঘড়ি, এটা কি বলো, মোবাইল, আর একটা পেন, তাহলে নেমিং হয়ে গেল। দেন কি আছে, রিডিং রাইট, একটা সেন্টেন্স লিখে দিলি, নিয়ে তাকে পড়লি, আই লাভ মাই কান্ট্রি ইন্ডিয়া, আই লাভ দ্য শর্টস অফ বিরাট কোহলি, যদিও কাল কিছু পারেনি খেলতে, ফ্লপ, তাও লোকে তো বিরাটকে বলবেই। বিরাটের ক্যারেক্টারগুলো তোদের মধ্যে আনতে হবে। আমরা তো বাইরে থেকে দেখছি, টিভিতে দেখছি, এ ফ্লপ করছে, এ করছে, কত মেন্টাল স্টেবিলিটি থাকলে আবার এই পরের ম্যাচে আবারও 100 করতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে ফেলিওর মানে এমন নয় যে সব কিছু শেষ হয়ে গেল, ফেলিওর থেকে ওর লার্নিং নেয়। সচিন টেন্ডুলকারও 0-তে আউট হয়েছে, তাকে গড অফ ক্রিকেট বলা হয়, হ্যাঁ, গড অফ ক্রিকেট বলা, 0-তে আউট হয়েছে, প্রথম বলে বোল্ড হয়েছে,
হয়েছে, ভুলভাল শট খেলেছে। সো অল আর হিউম্যান বিং, বাট মেন থিং ইজ কি না প্র্যাকটিস অ্যান্ড বিলিভ অন ইউর সেলফ। সেটাই হচ্ছে তোদের মধ্যে আনতে হবে, তবে তোরা এই ডাক্তারি করে বাইরে যে কোনো মাঠে ঘাটে রাস্তায় করে দিলে যে কোনো পেশেন্টকে তোরা ট্রিট করে দিতে পারবি। আমার জন্য কোনো হসপিটালের দরকার নেই। এখানে গাছতলাতে একটা স্টেথো দিয়ে দিয়ে আমি আই ক্যান ডায়াগনোস এনি পেশেন্ট এনি চাইল্ড, যে হ্যাঁ এইটা আছে, এটা করতে হবে। সেই জায়গাতে নিজেদের রিচ করতে হবে ফ্রম নাও। এমন নয় যে ফাইনাল ইয়ারে গেছি ওখানে পড়লাম পারবি না, আর পারবি না। তাহলে কি এলো? রিডিং হলো, পড়লি, রাইটিং, ওইটা লিখতে বললি ওটাই লেখো কিছু একটা। রিডিং রাইটিং যদি না করতে পারে, নেমিং করতে না পারে, তাহলে তোর মনে হয় যে ফার্দার কোশ্চেন তুই আর করতে পারবি? করতে পারবি না, কারণ এরপরেই আছে তোর মেমোরি। মেমোরি মানে তোকে শুনতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, সবই করতে হবে। তাহলে কি হলো পরপর? অ্যাপিয়ারেন্স, না অ্যাপিয়ারেন্সের পর আরেকটা আমি রাখি, আরেকটা ভুলে গেছে, সেটা হচ্ছে অ্যাটেনশন। আরেকটা কোশ্চেন রাখ, অ্যাটেনশন। মনে কর পেশেন্টের অ্যাটেনশন, এটা বলছিলাম, ও তাকিয়ে আছে, নাম বললাম কি নাম, তাহলে অ্যাটেনশন নেই ওর, তাহলে ইন অ্যাটেনশন বা ডিসঅরিয়েন্টেড। ওরিয়েন্টেশনের জন্য টাইম, প্লেস অ্যান্ড পারসন, আর অ্যাটেনশনের জন্য একটা টেস্ট আছে, তার নাম হচ্ছে ট্যাপ এ টেস্ট। তোকে বলছি, আমি যখনই এ বলবো তখনই তুই ক্ল্যাপ করবি। আমার মুখ দিয়ে এ বেরোলেই তোর 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 হাতে ক্ল্যাপ হবে, ঠিক আছে? বি সি এ 7 6 এ এ, তাহলে সি ইজ অ্যাটেন্টিভ। আমি যখনই এ বলছি তখনই ও ট্যাপ করতে, দ্যাট ইজ কল্ড ট্যাপ এ টেস্ট। তাহলে এই পেশেন্টকে, যে কোনো পেশেন্টকে যদি আমি জেনে নিই এটা, তাহলে পেশেন্ট অ্যাটেনশন আছে ও। এবার তুই বলছিস ও মারছে আর মানে ও অ্যাটেনশনই নেই, তাহলে হাউ ক্যান ইউ গো ফর দ্য ফার্দার টেস্টিং ল্যাঙ্গুয়েজ এটসেট্রা? যেতে পারবি না। ওরিয়েন্টেশন অলসো টাইম, প্লেস, পারসন, কোথায় আছো, কটা বাজে, দিন না রাত, কোথায় এসছো, কে আমি, এটা হচ্ছে টাইম, প্লেস, পারসন। তুমি কে, কোথায় বাড়ি, টাইম, প্লেস, পারসন। বুঝতে পারছিস? তাহলে অ্যাটেনশনটা আমার অ্যাপিয়ারেন্সের পরেই রাখ, অ্যান্ড সেটা হচ্ছে ট্যাপ এ টেস্ট করে আমি অ্যাটেনশন পেয়ে গেলাম। এবার কনসাস আছে, তারপরেতেই ল্যাঙ্গুয়েজ পাবো। ড্রাউজি আছে, আমি ল্যাঙ্গুয়েজে যেতে পারবো না। কমাটোজে ল্যাঙ্গুয়েজ যেতে পারবো না, ল্যাঙ্গুয়েজে যাব। ল্যাঙ্গুয়েজে গিয়ে আমি স্পন্টেনিয়াস স্পিচ, তারপর কম্প্রিহেনশন, তারপরে রিপিটেশনস, নেমিং, রিডিং, রাইটিং, এগুলো একদম এখানে রাখ, এখানে সব টার্মস। আজকে গিয়ে হোস্টেলে বিভিন্ন বন্ধুদের জিজ্ঞেস করবি, বল এই পয়েন্টসগুলো বল কি কি আছে। তারপর হচ্ছে মেমোরি, দেন মেমোরি। তাহলে পেশেন্ট অ্যাটেন্টিভ আছে, কনসাস আছে, ল্যাঙ্গুয়েজও ভালো আছে, বলতে পারছে, দেন মেমোরি। মেমোরির মধ্যে কি আসবে? না, এইভাবে নয়। প্রথম হচ্ছে ইমিডিয়েট মেমোরি বা রেজিস্ট্রেশন। কি জিনিস? আমি 4টে নাম্বার বলবো, ঠিক আছে? তখনই তুই আমাকে নাম্বারটা বলবি, তুই আমাকে সাবজেক্ট 4 5 7 9। তাহলে দ্যাটস ইজ ইউর রেজিস্ট্রেশন মেমোরি অর ইমিডিয়েট মেমোরি অর ফরওয়ার্ড মেমোরি, মানে আগের থেকে বলছি, মানে আমি 4 5 7 9 বললাম, ঠিক আছে? সেটাকে বলা হয় ফরওয়ার্ড স্পিচ আপ, ফরওয়ার্ড স্পিচ দিল। এইবারে বলবো রিকল বা ওয়ার্কিং মেমোরি, সেটা কি? এবার তোকে বলতে হবে এই 4 5 7 9টা উল্টো দিকে কি কি হয়, উল্টো দিক থেকে না লিখে 4 5 7 9 5 4, দ্যাট ইজ কল্ড ওয়ার্কিং মেমোরি অর রিকল। এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্পিচ। ফরওয়ার্ড বলেছিল, ব্যাকওয়ার্ড স্পিচ। তাহলে বুঝতে পারছিস? দেন আসবে রিসেন্ট। রিসেন্ট মেমোরি মানে কি? তুই আজকে ব্রেকফাস্টে কি কি এসছিস, করে এসছিস। তারপর আসবে রিমোট, মানে হচ্ছে তোর রিমোট মানে তোর বার্থডে কবে, হ্যাঁ, বা মনে কর 2 3 দিন আগে কোথাও বেড়াতে গেছিলিস, সেটাও হবে রিমোট। অনেক কিছু ভ্যারাইটি আছে। আর এটা আছে তোর সোমাটিক। সোমান্টিক ওকে বলে, সোমাটিক। সেটা কি না, ইন্ডিয়া আমাদের ডিপেন্ডেন্স কবে হয়েছিল, আমাদের ফ্রিডম কবে কবে পেয়েছিল, ঠিক আছে? তো এইগুলো, রিপাবলিক ডে কবে, গান্ধী জয়ন্তী কবে, দিস থিংস আর সোমাটিক মেমোরি। ডিস্ট্যান্ট, আরো ডিস্ট্যান্সে আমার যাচ্ছে। সো ইন দ্য কেস অফ মেমোরি, এই এত কিছু দেখার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে কি উদ্দেশ্য? কি? লোভ লোকালাইজেশন। কোন লোভের প্রবলেম হয়েছে মেমোরিতে? কোন লোভ? ডিপ টেম্পোরাল লোভ।
ডিপ টেম্পোরাল লোবে আমাদের মেমোরি থাকে। টেম্পোরাল লোবে প্রবলেম আমার যদি ওখানে টিউমার হয় বা কোনো ইনফেকশন থাকে মেমোরি হবে হবে। স্পিচের জন্য বললাম ফ্রন্টাল অ্যান্ড ইওর ওয়ার্নিক্স এরিয়া অ্যান্ড ব্রোকাস এরিয়া, ফ্রন্টাল অ্যান্ড প্যারাডাল না, এদেরকে প্যারাডালের জন্য তোমার আছে তোমার অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রেকশন, ড্রেস সেন্স, স্পেশিয়াল ওরিয়েন্টেশনস, সেটা হচ্ছে প্যারাটাল লোবের। প্যারাটাল লোবার ফাংশন তখনই করব যখন এইগুলো করার পরে একটা স্কোর সিস্টেম আছে, সেটাকে বলা হয় মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, লাইক MMSE, মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন স্কোরিং, এই স্কোরিং এর 30টা পয়েন্ট আছে। মিনিমাম 28 পয়েন্টস আমার খুব দরকার টু আন্ডারস্ট্যান্ড অল দ্য লোবস আর ফাংশনিং। আমি তোকে এখনই করি, তোর মোটামুটি 30 চলে আসবে, ইউ আর কারেক্ট। বাট ইফ ইট ইজ লেস দেন 23 দেন লোবার ফাংশন টেস্ট প্রপারে আসতে হবে। মানে ফ্রন্টাল লোবের জন্য টেস্টিং আলাদা, প্যারাটাল লোবের টেস্টিং আলাদা, অক্সিপিটালের জন্য আলাদা আলাদা টেস্ট তখন আসবে। ইফ দিস স্কোর ইজ লেস দেন 23, তাহলে 30 পয়েন্টস আছে, তাই তো বললাম তো নাকি? দেখি যতদূর মনে আছে তোদেরকে ইয়ে করে বলি। এই মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন যে কোনো নিউরোলজিক্যাল পেশেন্টের ক্ষেত্রে করা উচিত এবং করা হয়। যে কোনো নিউরোলজিক্যাল ক্রেনিয়াল না পড়াবার আগেই এই টেস্ট আগে হবে, দেন অনলি ইউ ক্যান গো ফর দ্য ক্রেনিয়াল এক্সামিনেশনস, আদারওয়াইজ নো। এনি সিএনএস পেশেন্ট, এনি সিস্টেমিক পেশেন্ট, জিআইসি টেস্ট, আরও তো মেন্টাল স্ট্যাটাস দরকার আছে। ইউ হ্যাভ টু নো দ্য হায়ার ফাংশন টেস্ট। সো হায়ার ফাংশন টেস্ট মিনস ডাজ নট মিন দ্যাট ও পাগল হয়ে গেছে, পাগল হয়েছে নাকি ছেড়ে দেখবো না, একদমই না। আমি দেখবো যে কোনটা মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনে ওর কত পয়েন্টস হচ্ছে। 30 পয়েন্টস আছে। এবার দেখতে হবে কিসে কিসে আছে। প্রথম হচ্ছে ওরিয়েন্টেশন, টাইম অ্যান্ড প্লেস। 5 লেখ, ওরিয়েন্টেশন লেখ, নিয়ে লেখ টাইম আর প্লেস। টাইমে 5 পয়েন্ট আর প্লেসে হচ্ছে 5 পয়েন্ট, 5 পয়েন্টস। তাহলে 10 অলরেডি হয়ে গেল, আরো 20 বাকি আছে 30টা পয়েন্টের। এবার আমার আসবে কি দেবো এবারে তোকে, হ্যাঁ মেমোরিতে। মেমোরিতে কতগুলো পয়েন্টস লেখ। একটা হচ্ছে রেজিস্টার মেমোরি। রেজিস্টার মেমোরি কোনটা বললাম? হ্যাঁ বল। ইমিডিয়েট মেমোরি, সেটা হচ্ছে 4, 5, 7, 9 যেটা বলছি। তারপর হচ্ছে রিকল মেমোরি, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে ওই 9, 7, 5, 4 যেটা বললো। তারপর হচ্ছে ক্যালকুলেশন। বুঝতে পারছিস? তাহলে রিকল আর রেজিস্ট্রেশনে 3 করে পয়েন্ট দেয়, আর ক্যালকুলেশনে 5 পয়েন্ট দেয়। দেখতে কত হলো এবারে? হ্যাঁ 21। তাহলে আমার বাকি থাকলে কত পয়েন্টস? 9। এবার যে ক্যালকুলেশন বললাম, তা তোদের কোশ্চেন করা স্যার ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে পেশেন্টকে বলতে হবে, তুমি যদি সে এডুকেটেড হয়, 100 - 7টা 5 টাইমস রিপিটেশন করে বলো। বল 7 মানে যা হবে সেখান থেকে 7 মাইনাস করতে থাক, 5 বার এমনি মাইনাস কর। ইয়েস, দেখ আটকে গেছে। তা বল 88, তাই তো? 88 হচ্ছে তো? ও 7 বলছি, তাহলে তোর তোর হচ্ছে 86, দেন 79, 5 বার। 65-এ গিয়ে বলে কমপ্লিট হবে। দেখ 5 বার বলেছি রিপিটেশন, মানে 5 বার মাইনাস কর। কত হচ্ছে? 65 হচ্ছে না? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছিস, এটা যখন সে করতে পারবে তাহলে সে 5 পয়েন্ট পাবে। তাহলে এখন পর্যন্ত কি বললাম? যাক আমার মেমোরিটা ভালো আছে। এখন পর্যন্ত 21 পয়েন্টস বলে দিয়েছি। এটা বোধহয় আমি লাস্ট 4 বছর আগে আমি বইটা একবার দিয়েছিলাম। তারপরে আগের বছর এরকম করে দিয়েছি পড়িয়ে। স্যারই আজকে বললো যে হায়ার ফাংশন। আমি ভেবেছিলাম তোদের হয়তো জিআইটিআই হবে, কারণ জিআই তো ইয়ে গেছে তো, হয়েছে না? ঠিক আছে, তাহলে আমাকে এবার 9টা পয়েন্টসে জোগাড় করতে হবে। তাহলে এখন পর্যন্ত 21 পয়েন্টসে কি দাঁড়ালো? ওরিয়েন্টেশনের মধ্যে আমার হচ্ছে টাইম 5,
প্লেস 5, তারপরে গেল মেমোরিতে আমার 3টে পয়েন্ট লিখেছি। একটা হচ্ছে রেজিস্ট্রেশন মেমোরি, যাকে বলা ইমিডিয়েট মেমোরি, সেটা হচ্ছে 3। আবার হচ্ছে রিকল, সেটাকে বলা হয় ওয়ার্কিং মেমোরি, সেটা হচ্ছে 3। তারপর বলেছি ক্যালকুলেশন, সেটা 5। তাহলে হলো আমার 21, রাইট? এবার ল্যাঙ্গুয়েজে চলে আয়। ল্যাঙ্গুয়েজে হচ্ছে ফার্স্ট হচ্ছে নেমিং। ল্যাঙ্গুয়েজের মধ্যে নেমিং পয়েন্টটা ছিল তো, নেমিং এর 2 পয়েন্টস দিয়ে রাখ, নিয়ে কয়েকটা পরপর লেখ। একটা লেখ রিপিটেশন, তারপর লেখ রিডিং, রাইটিং, কি বললাম, নেমিং বলেছি, তারপর রিপিটেশন বলেছি, রিডিং বলেছি, রাইটিং বলেছি, 3 স্টেপ কমেন্ট, তারপর লেখ 3 স্টেপ কমেন্ট, আমি বলবো সবটাই। কপিং, এইবারেতে 3 স্টেপের আগে 3 পয়েন্ট দে। 3 স্টেপে 3 আছে, 3টে পয়েন্ট লেখ। আর নেমিং এ বলেছি 2, বাকিগুলোতে এক এক করে দিয়ে দেখতো 9 হলো নাকি। ডান। একটা বড় জিনিস তোদেরকে শেখাচ্ছি, দ্যাট ইজ কল মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন স্কোর। এই স্কোরটা যদি তুই বুঝে যাস, তাহলে হায়ার ফাংশন 90% কাজ শেষ। তাহলে হায়ার ফাংশনকে বুঝতে গেলে তার মানে তোকে আমার কি কি লাগলো, এখানে ওরিয়েন্টেশনস লাগলো, টাইম, প্লেস, মেমোরির মধ্যে রিকল, রেজিস্ট্রেশন অ্যান্ড ক্যালকুলেশনস, ল্যাঙ্গুয়েজের মধ্যে এলো তোমার নেমিং, তারপর হচ্ছে রিপিটেশন, রিডিং, রাইটিং, কপিং, 3 স্টেপ কমেন্ট। কপিং, এবার কপিং এ খাতা দে একটা। কপিং এ সব কপি করা যাবে না, কপিং এ বলতে হবে দুটো পেন্টাগন, দুটোকে ইন্টারসেক্ট করো 4 পয়েন্টসে। আনতে পারি এখানে, চলো। তাহলে পেন্টাগন কিরকম হয়, এরকম 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 পেন্টাগন হলো। এই পেন্টাগনটা আবার বলতে হবে এরকম 4টে পয়েন্টে আবার তুমি এরকম করে ভাঙো। তাহলে দুটো পেন্টাগন ইন্টারসেক্ট করলো। তাহলে এই যে 4টে পয়েন্ট, এই যে 1 2 3 4টে পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, এটা হচ্ছে কপিং। পেশেন্টকে বলতে হবে এটা তুমি আঁকো, তাহলে কপিং। তাহলে এই নাম্বার পাবে 1, মানে স্কোর পাবে 1 হলো। এবার হচ্ছে 3 স্টেপ। একটা পাতা ছিঁড়ে দেখেও, ছোট্ট ছোট্ট পেজ পাতা, ছোট মতো, ছোট অল্প, অত ছেঁড়া ফেরা কিছু দে না, যে কোনো একটা পেজ দে ছোট। এই তো হয়ে গেছে, কেউ ছিস না। 3 স্টেপ মানে কি আমি বলবো, এখানে কাগজটা রাখা আছে, পেশেন্টকে বলবো কাগজটা নিন, ফোল্ড করুন, নিয়ে নিচে রাখুন। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে ওইটা নিলাম। সেকেন্ড স্টেপ কমেন্ট হচ্ছে 3 স্টেপ বলেছি, ফোল্ড করুন, ফোল্ড করলাম, সেকেন্ড স্টেপ হয়ে গেল। নিচে নামিয়ে রাখুন, নিচে নামিয়ে রেখে দিলাম। 3 স্টেপ, 3 পয়েন্টস। বোঝা যাচ্ছে? তাহলে 3 স্টেপ কমেন্টের এইটা হচ্ছে এক্সামিনেশনস। বাকিগুলো তোরা অলরেডি জানিস। রিডিং, রাইটিং আমি আগে বলে এসেছি, রিপিটেশন আগে বলে এসেছি, ফ্রেজিং ওয়ার্ড, হ্যাঁ। আর কি আছে ওখানে, আর কি পয়েন্ট ছিল? নেমিংও তাই, তুই জানিস পেন বা ওয়াচ আমি নেমিং করতে বলবো। এগুলো করতে পারলে 1 করে পয়েন্ট দিবি, 3 কমেন্টস করতে পারলে 3 পয়েন্ট দিবি, আর নেমিং করতে বলে 2 পয়েন্টস দিবি। তাহলে এটা হচ্ছে 30 পয়েন্টস। বোঝা গেছে? এই 30 পয়েন্টসের মধ্যে 28 পয়েন্টস আমার খুব দরকার। If it is less than 23, then we have to come for the proper lobar examination test. মানে ফ্রন্টাল লোবের জন্য আলাদা সব টেস্ট আছে, প্যারাটালের জন্য আলাদা টেস্ট আছে, অক্সিপিটালের জন্য আলাদা, টেম্পোরালের জন্য আলাদা আছে। বাট if it is patient's minimental score is 30 to 28 to 29, don't go for the low function test. বোঝা গেল? আমি জানছি ও 30 আছে, ও লোভ তাহলে ঠিকই আছে, কারণ আমি অলরেডি ওই লোভগুলোকে ক্যালকুলেট করেই কিন্তু এই পয়েন্টসগুলোকে বানিয়েছি। তাহলে why should I time wasting? তাহলে if any patient or any examiner, you have to say something about your higher function test. সিনিয়র যারা প্রফেসর আছে তাদের কাছে আনফরচুনেটলি হায়ার ফাংশন মিনস টাইম, প্লেস, পার্সন, এটসেট্রা এটসেট্রা, হ্যাঁ and memory and language, etc. But they will never say that minimental status examination is a modern scoring system that helps you better way to understand the higher function test. তাহলে আজকে গিয়ে যেখান থেকে খুশি মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনটা যা পয়েন্টস আমি বললাম সেগুলো মিলছে না সেগুলো মেলাবি।
কোনো একটা ভালো বই বা ইউটিউব বা যেখান থেকে খুশি কোনো করে তুই গুগলে সার্চ করে তো পেয়ে যাবি হোপফুলি। দেখ না কেউ একজন গুগলে সার্চ করে মিনিমাম ইন্টারন্যাশনাল এক্সামিনেশন স্কোর কিছু আছে নাকি। তাহলে পয়েন্টসগুলো মনে রাখাটা যত বেশি জরুরি ফর ইউর পেশেন্ট। কখনো এগুলোকে যাবে না বলা, আওড়াতে হবে। অল ইটস ওরিয়েন্টেশন, টাইম, প্লেস, 5 মেমোরির মধ্যে 3টে জিনিস বলেছি, একটা হচ্ছে রিকল, রেজিস্ট্রেশন মেমোরি অ্যান্ড ক্যালকুলেশন। ক্যালকুলেশন বলেছি 7 - 100 থেকে করে আপ টু 5 টাইমস। দেন ইউ হ্যাভ ফর দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্স্ট হচ্ছে নেমিং, তারপর হচ্ছে আমার হচ্ছে রিপিটেশন, রিডিং, রাইটিং, কপিং অ্যান্ড 3 স্টেপ কমান্ড। 3 স্টেপ কমান্ডটা আমি তোদেরকে দিলাম বলে। সো 3, 2, নেমিং এ 2, 1 আর ওখানে কি ছিল ক্যালকুলেশনে 5, বাকিগুলো ওই যে রিকল আর রেজিস্ট্রেশন ছিল 3 করে। সো অল অফ 30 পয়েন্টস আর ইম্পর্টেন্ট টু নো দ্য হোয়াট ইজ দ্য স্কোর অ্যাবাউট দিস score. If it is happens, then it will come. If it is 28, 29, 30, then no issue of going for further for the lower proper lower examination test. বোঝা যাচ্ছে? মাথায় ঢুকছে কিছু কিছু? যা যা বলছি যদি 50% ঢোকে ইউ আর ইন এ গুড ট্র্যাক, বা 50% যদি কম ঢোকে that your IQ is very very low and you have to develop it by repeated study. IQ can be increased to some extent. নইলে এই হাইপো হয়ে থেকে যাবি, পেশেন্ট দেখতে গিয়ে ভুল করবি। পেশেন্টের কাছে গেলি হাম্বেল করছিস, কি করবো, হাত ফাত ঘেমে অবস্থা খারাপ, হয়তো ধাম করে উল্টে গেলি। কারণ পেশেন্ট পার্টি থাকবে তোদের সময় 100 জন পেশেন্ট পার্টি থাকবে তোদের সামনে। সো পেশেন্ট পার্টিকেও তোকে কনফিডেন্স দিতে হবে যে আমি এখানে আছি, আই উইল ডু মাই বেস্ট। বুঝতে পারছিস তো? সিসিটিভি ওখানে আছে, দেখছে। ইফ লিটিগেশন ইজ দেয়ার, ভিডিও থেকে দেখবে যে তুই কি করেছিস তখন। বুঝতে পেরেছিস? কর্পোরেট সেক্টর যখন আমরা যাই বা যখন পেশেন্ট অ্যাটেন্ড করি, সিসিটিভি অলওয়েজ ইজ দেয়ার। আমি একটা কাজ করছি, এসে আমাকে দুমদাম করে মারতে আরম্ভ করলো, তার লিটিগেশন তোকে তো ছাড়া যাবে না ভাই। তার মোটামুটি অবস্থা খারাপ, অন্তত আমরা তার অবস্থা খারাপ করে দেবো। আর তুই কিছু করছিস না, হাত হুস করছিস, কিছুই করছিস না, তুই কিছু যাচ্ছিস, জানিস না যে কি করবি, তাহলে তোকে তো মারবেই, মার খাবি। এবং ইভেন্ট এখন আর মেয়েরা বাঁচে না, কারণ সঙ্গে মেয়েরাও আসছে। হ্যাঁ, চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে গেলাম। সো বি ভেরি কেয়ারফুল। এমন নয় যে আমি তো মেয়ে, আমাকে কিছু করবে না। হ্যাঁ, ছেলেরা মারবে না, ছেলেরা মারলে অন্য বিপদে পড়বে, ঠিক আছে? কিন্তু মেয়েরা সঙ্গে নিয়ে আসছে, দেখ তুই টিভি খুলিস, তুই দেখতেই পাবি। এমন নয় যে সবগুলো ভুল হচ্ছে বা ইয়ে হচ্ছে, ভুল তো আছেই। আমি ভুল করতে পারি, বাট আই হাউ টু ডু। আমি পেশেন্টকে বাঁচাবার জন্য যা যা করণীয় সেটা করার পরও যদি পেশেন্ট না বাঁচে, সেটা তার ভাগ্য, সেটা আমার কিছু করার নেই। বাট মেডিকেল সায়েন্স তো আছে, আমি তো অ্যাপ্লাই করেছি। একটা পেশেন্ট ট্রমাটিক নিয়ে এসেছে, তার ABC আমি আগে দেখবো, তাকে একটা অক্সিজেন দেবো, তার একটা চ্যানেল করে দেবো, একটা ফ্লুইড চালিয়ে দেবো। বাট সে নিয়ে এসছে একটা ব্রড ডেথ। এই যে ঝামেলাগুলো হচ্ছে, একটা ব্রড ডেথ, তার কিছু নেই। তাহলে কি দেখতে হবে? পালস। এখন তুই পালস দেখতে জানিস না, তুই পালস দেখছিস এইদিকে, নিয়ে বলছিস যে হ্যাঁ এটা তো নেই মনে হচ্ছে, এইদিকে দেখছিস। মানে ইউ আর সিইং ইন দ্য আনলার আর্টারি, নিয়ে তুই পাচ্ছিস না, পালস পাচ্ছিস না, বলছে এই পালস তো নেই, পালস তো নেই। ভিডিওতে দেখছিস, তুই কোন দিকে দেখছিস? Do you think your registration will be safe? Not at all. You will be in big danger. So, first year classes is so much important to learn about the physiology of overall. Interest going. হ্যাঁ, সেই মতো করে আমাদের পড়াতেও হবে, তোদের শুনতে হবে, তোদের IQ থাকতে হবে, তোদের নেওয়ার ক্ষমতা রাখতে হবে। এখন মিনিমাম টেস্ট স্ট্যাটাস এক্সামিনেশনস, আমি যদি 2 দিন পর জিজ্ঞেস করি, দেখবি সব 11 ঘন্টার মধ্যে তাকিয়ে আছিস, কি এবার সেটা আবার কি জিনিস। So that means you are not taking classes seriously, and বাইরেতে গিয়ে আর তোরা পড়ছিস না। Not like that. High function test is all over complete in this scoring. দেখ সব কিছু আছে ওখানে। Now, to some extent কত বাজে রে? 50। চলো, তাহলে যদি আমার দেখা গেল এই পেশেন্টের কোনো একটা সাবজেক্টের মিলিমিটার স্কেল 20 হয়েছে, মাত্র 23 জায়গায়, তাহলে আমাদের লোয়ার টেস্টিং করতে হবে। ফ্রন্টাল লোব ফার্স্ট। নাও ইউ টেল মি এনিওয়ান, লোয়ারের ফাংশন কি? এই ফ্রন্টাল লোবের ফাংশন কি? Planning, executing, it is a response inhibition, then insight, then abstract thinking. প্রত্যেকটাই আস্তে আস্তে করে আসছি। এক্সিকিউটিং মানে কি? এক্সিকিউটিং এ কিছু টেস্ট আছে। এক্সিকিউটিং মানে কি? যে আমি এক্সিকিউট যেটা করব সেটার মধ্যে আমার রেসিপ্রোকাল রেসপন্স ইনহিবিশন থাকবে। তার মধ্যে কি টেস্ট আছে? একটা টেস্টের নাম ছিল
সেট শিফটিং টেস্ট, সেটা কি জিনিস? সেট শিফটিং টেস্ট হচ্ছে, খাতাটা দেখবে, সেট শিফটিং টেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে লিখবো, এখানে একটা স্কোয়ারের মতো আঁকা হলো, নিয়ে কিছু সেট অফ নাম্বার দেওয়া হলো, মানে এখানে 1, এখানে 2 র্যাম্পার্ট, এখানে 3, এখানে 4, এখানে 5, নিয়ে আবার দেওয়া হলো এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে এফ, এখানে জি, নিয়ে বলা হলো দেন ইউ কানেক্ট ইচ 1 দেন এ দেন 2 দেন বি। তাহলে আমার এখানে ফ্রন্টাল লোবের অ্যাকশন দেখছি, কি দেখছি? এক্সিকিউটিং। আমি কি করছি দেখ, এখানে এখানে 1টাকে কানেক্ট করলাম, নিয়ে এটাকে নিয়ে এলাম, এটাকে করলাম, দেন আমি এবার কি করব? 2টাকে করলাম, নিয়ে আবার বি করব, তারপর কি করব? তারপর আমি 3 করব, তারপর আমি সি করব, সিতে চলে এলাম, তারপর আমি কি করব? এখানে কি করলাম, তারপর কি করব? ডিতে করলাম। ইন দিস ইট ইজ সেট শিফটিং। আরেকটা আছে স্ক্রুপ টেস্ট। সেটা কি রকম? মনে করি যে ব্লু কালি দিয়ে আমি লিখলাম ইয়েলো, ইয়েলো, তারপরে ব্ল্যাক কালি দিয়ে লিখলাম ব্লু। ব্ল্যাক কালি আছে কারো? তাহলে এখানে এইটা দিয়ে লিখলাম ব্লু। যখন আমি এটা পড়তে বলবো তখন আমার অটোমেটিক আমি কি বলবো? যে তুমি কালারগুলো পড়ো, লেটারগুলো নয়। বোঝা যাচ্ছে? তাহলে এইটার কালার কি? ব্ল্যাক। আমি এটাকে ইনহিবিট করলাম ব্লু বলা থেকে, দ্যাট ইজ কল রেসপন্স ইনহিবিশনস, ফ্রন্টাল লোব কাজ করছে। আমি কখনোই এটাকে বলবো না যে এটা আমার এটা ইয়েলো, আমি কি বলবো? এটা ব্লু। তেমনি রেড কালারের কালার আছে, রেড, এনিথিং রেড, দিস ইজ কল স্ক্রুপ টেস্ট। বোঝাবার জন্য বলছি, নট লাইক দ্যাট দে এটা রেড, রেড আছে। সো আমি এখানে লিখলাম, রেড দিয়ে লিখে দিলে খুব ইজি, কিন্তু আমি এখানে লিখলাম কি লিখবো? গ্রিন। নিয়ে আমি বলবো যে বল কি কি এটা কালার আছে, তোর সবসময় মনে ইচ্ছা হবে যে আমি এটা গ্রিন বলি, তাহলে কি বলবো আমি এটাকে? রেড। দেন মাই ফ্রন্টাল প্রবলেম নেই আমার। দ্যাট ইজ কল সেট শিফটিং টেস্টিং, স্ক্রুপ টেস্ট এটসেট্রা। আরও আছে টেস্ট, আরও আছে। আরেকটা হচ্ছে, আরেকটা ছিল আরেকটা ছিল নো গো নো টেস্ট। নো গো নো টেস্ট, সেটার মিনিংটা হচ্ছে যে আমি ওই ঠিক অ্যাটেন্টিভের মতো, মানে ফ্ল্যাপের মতো আর কি। হ্যাঁ, আমি যখন অ্যাটেনশন তো আমার কিন্তু ফ্রন্টাল লোবের অ্যাকশন। আমি যখন তোমার কোনো একটা 7 কথাটা যদি বলবো, দেন অনলি তুমি একবার ক্লিক করবে, মানে একবার ইয়ে করবে। আবার যখন 8 বলবো তখন তুমি 2বার করবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি বলি যে one day I went to তুই কর, one day I went on the 7th October at the time period of 8 PM। এই যে 8টা শুনেছে, ও 2বার করছে, এইটা একটা টেস্ট। আরেকভাবে করা যায় যে আমি একমাত্র 7 বললেই তুমি ক্ল্যাপ করবে, আর কিছুতে তোমাকে ক্ল্যাপ করার দরকার নেই, যেটা আমি এতে বলেছিলাম আগে, দ্যাট ইজ ট্যাপ এ টেস্ট। দ্যাট ইজ অলসো সিম্পল। তার মানে কি করছি? এক্সিকিউটিং করছি অ্যান্ড অ্যাটেনশন দেখছি, তাহলে আমার জিনিসটা হয়ে গেল। অ্যান্ড ফ্রন্টাল লোব ইজ এ পার্সোনালিটি, যেটা তোদের ক্ষেত্রে প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। যার যত ফ্রন্টাল লোব যত স্ট্রং এবং ভালো, সে পার্সোনালিটি হিসাবে তুই একটা পেশেন্টের সামনে দাঁড়ালে তোর একটা যেন পার্সোনালিটি থাকে যে হ্যাঁ ইউ আর এ ডক্টর। আমরা যখন কোনো পেশেন্টের কাছে দাঁড়াই, এবার একটা ক্লিনিক্সে একটা পেশেন্ট এলো, তখন তাদের অ্যাপিয়ারেন্স থাকবে এরকম যে আমার ফ্রন্টাল লোব আগে থেকে অ্যাকশন আছে যে এই পেশেন্টকে কীভাবে ডিল করতে হবে, হাউ ক্যান ইউ ডিল দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ার রিলেটিভস। এখন কিন্তু তুই শুধু পেশেন্ট দেখলে হবে না, নিয়ার রিলেটিভসকেও দিয়ে করতে হবে। ইন দ্যাট কেস তোকে অনেক কিছু ভাবতে হবে, ডিসপার্স করার মতো ব্যবস্থা আছে। তুই স্ট্রংলি যদি থাকিস যে হ্যাঁ আমি এটা জানি এবং আই ক্যান ট্রিট দ্যাট, তাহলে তুই ওখানে 50টা লোক থেকে তুই 4টে লোককে নিয়ে আসতে পারবি। একটাই কথা, 4 জন থাকুন, নইলে আমি বেরিয়ে চলে যাব। আমি ভেবে বলতাম 4 জন এখানে থাকবেন, নইলে আমি বেরিয়ে চলে যাব।
কোনটা চান বলুন, আমার কিচ্ছু এসে যায় না আপনি কি করবেন না করবেন, আমি এতগুলো লোকে করতে করতে কাজ করবো না। তার মানে আমি জানি যে ওইখানটা কি করতে হবে। আই এম ডিসপার্সিং দ্য পেশেন্টস নিয়ার রিলেটিভস, ফ্রন্টাল লোব। ইনসাইট বলেছিলাম একটা ফাংশন, ইনসাইট, INSIGHT। ইনসাইট মানে কি? তোকে বলা হলো তুমি একটা রাস্তাতে পার্স খুঁজে পেয়েছো কারো, তুমি কি করবে? ও বললো আমি নিয়ে নেবো স্যার। ইনসাইট খুব খারাপ, ফ্রন্টাল লোবের অবস্থা খারাপ। আরেকজন বললো স্যার আমি দেখবো যে কোথাও কোথাও অ্যাড্রেস আছে নাকি, তাহলে তার পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। দ্যাট ইজ এ রাইট ফ্রন্টাল লোব। বোঝা যাচ্ছে? হ্যাঁ, দিস থিংস আর ইম্পর্টেন্ট। These things are important for your frontal lobe testing. Executing, planning, response inhibitions. এই রেসপন্স ইনহিবিশনস যে আমাদের কতভাবে বাঁচায়, ইউ ক্যান ইমেজিন ইন ইউর মেডিকেল সায়েন্স। সাপোজ একটা পরীক্ষা দিতে গেছিস তুই, তোকে আমি বললাম যে তুমি পারকাস করে দেখাও, ঠিক আছে? অনেকেই আছে প্রথমে স্টেথোটা নিয়ে গিয়ে এরকম করে গিয়ে স্যার স্যার পারকাস, তার মানে কি এটা কে কাজ করলো? ফ্রন্টাল লোব কাজ করলো। তখনই ওর মাথাতে বললো ফ্রন্টাল, আরে তোকে তো পারকাস করতে বলা হয়েছে। এইগুলো কিভাবে বাড়ানো যায়? প্র্যাকটিস। যে পারকাস মিন্স আমি হাত দেবো, স্টেথো কোনো মানে, দ্যাট ইজ অস্কালটেশন। whenever I am asking the পারকাস of your chest, এরকম হয়েছে যে তার রেসিপিক্যাল ইনহিবিশনটা নেই, তার চলে ওখানে করে টোরে এসে কি শুনলি রে, ভেসিকুলার বেস সাউন্ড, পারকাসে আবার তুই কোথায় ভেসিকুলার? ও হ্যাঁ এটা তো স্যার এইভাবে করতে হবে। লেট প্র্যাকটিস হয়নি, কি করা যাবে? তার মানে সেন্সিটাইজেশন হয়নি, তার মানে নিউরাল কানেকশনস ল্যাক। তাই যত বেশি পড়বি, যত বেশি জানবি, তত তোদের নিউরাল কানেকশনস হবে, ঠিক আছে? যত কানেকশন হবে তত তোরা শিখবি এবং সেটা এক্সিকিউট করতে পারবি থ্রু ফ্রন্টাল লোব। এবার তোর যদি বোকাস এরিয়া গন্ডগোল থাকে, ওয়ার্নিক্স এরিয়া গন্ডগোল থাকে, তাহলে আমি যা বলছি তোদের মোটামুটি তাই, ওয়ার্নিক্স এরিয়া সবগুলোর গন্ডগোল। বুঝতেই পারবি না, বুঝতেই পারছিস না কি বলছি, কোথায় বলছি, কেন পাচ্ছিস কিছু বুঝতে? সো দিস ক্লাস ইজ ফর দ্য হায়ার ফাংশন টেস্ট। আজকে ফ্রন্টাল পর্যন্তই থাক, এত বার্ডেন দিয়ে লাভ নেই। নেক্সট ক্লাসে যদি আমার ইন্টারাকশনস হয়, দেন অনলি গো ফর দ্য প্যারাটাল, occipital, frontal. And cranial nerve 1, it is your homework, go for it. But cranial nerve করার আগে যদি আমার কাছে আসতে হয়, আমি কিন্তু হায়ার ফাংশন জিজ্ঞেস করব, তার মধ্যে গ্লাসগো স্কোমা স্কেল হোমওয়ার্ক। বোঝা গেছে? আদার্স কোনো যদি স্কেল আছে, যদি পড়ে থাকিস, টেল মি। ইট ইজ এ টু-ওয়ে ইন্টারাকশনস। ক্লিনিক্যাল ক্লাসেস টু ইন্টারাকশনস হবে। তোরা পড়ে বসে আছিস, যেমন দেখ মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনে তোরা অনেকেই কিন্তু ইনভলভ হলি, আই হ্যাভ নোটিসড। আর অনেকেই আছে ব্যাগ গুটিয়ে কিন্তু বসে আছে, তাদের মেমোরি কিন্তু আমি এখানে স্টোর করে রাখলাম। দোজ আর নট রাইটিং এট অল, তাদের মেমোরি কিন্তু আমার এখানে থাকলো। অ্যান্ড 100%, 1000% শিওর দ্যাট উইল ফেস দ্যাট কোশ্চেন্স ইন দ্য ভাইভা। বুঝতে পেরেছিস? সো দিস মিনিমেন্টাল স্কোরিং স্ট্যাটাস এক্সামিনেশনস ইজ নট ফর ইউর এক্সাম, ইট ইজ এ লাইফ চেঞ্জিং ফর ইউর নিউরাল examinations or CNS examinations. Every patient you can came across it like that. পেশেন্টের হায়ার ফাংশন না জানলে বাকি তুই কোনো কিছু এগোতে পারবি না। তাহলে সবসময় আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে কি, অ্যাপিয়ারেন্স, অ্যাটেনশন, কনসাসনেস, ল্যাঙ্গুয়েজ, মেমোরি, স্ট্যাটাস, এই মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন টেস্ট 30 পয়েন্টস, রাইট? তার মধ্যে কি ফার্স্ট হচ্ছে ওরিয়েন্টেশন, টাইম অ্যান্ড প্লেস 5, দেন আমার মেমোরি 3টে পয়েন্ট, একটা রিকল মেমোরি, একটা রেজিস্টার মেমোরি 3, ক্যালকুলেশন 5, 21 গন আছে 9, ল্যাঙ্গুয়েজে আসবো, নেমিং ফার্স্ট 2, 3 স্টেপ 3, তারপর প্রত্যেকটা 1, দ্যাট ইজ রিপিটেশন, রিডিং, রাইটিং অ্যান্ড কপিং, ফিনিশ। ইফ ইট ইজ সোর ইজ লেস দ্যান 23, দেন অনলি লোয়ার ফাংশন প্রপার, যেটা আমি অলরেডি শুরু করলাম ফ্রন্টাল লোবের ক্ষেত্রে। সেট শিফটিং টেস্ট, স্ক্রুপ টেস্ট, ওই যে কালারগুলো অন্য কালিতে লিখে সেটা পড়া। আরেকটা বললাম কি না, গো নো গো টেস্ট, যে কোনো একটা বললেই হবে, কোনো অসুবিধা নেই। হয়তো তোকে এই ইয়ারে তোকে কেউ এটা জিজ্ঞেসই করলো না, আর এই আজকে ক্লাসের পর কেউ জিজ্ঞেসই করলো না, বাট ইট ইজ ইয়োর জব টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেমোরাইজ দিস ফর ইয়োর থার্ড অ্যান্ড ফোর্থ প্রফেশন MBBS। ঠিক আছে? এগুলো তোদের ওয়ার্ডে লাগবেই, 100% লাগবে। হায়ার ফাংশন ছাড়া তুই এগোতে পারবি না পেশেন্টের ক্ষেত্রে। ইভেন ইন ইউর ক্লিনিক্স, even in your OPD emergency, higher function is essential. Glasgow Coma Scale is very essential. তার থেকেও এসেন্সিয়াল হচ্ছে আমার মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনস, MMSE স্কোর,
ঠিক আছে, থ্যাংক ইউ।